আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আই হোপ সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 6 সেমিস্টারের অলরেডি 2টা ক্লাস চলে গেছে। আমি মনে করেন 3rd ক্লাসে অ্যাটেন্ড হইলাম। করি নাই ইচ্ছা কইরাই। তারপর ভাবলাম সামনে যেহেতু পরীক্ষায় ক্লাস করা দরকার। তারপর লিফট থেকে নেমে ক্লাসের সামনে দেখলাম যে অনেকগুলো অপরাজিতা ফুটে আছে। এখান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে একটু শো অফ করতেছি। মানে আকাশটাও অনেক সুন্দর। তো সেক্ষেত্রে একটু শো অফ করলাম। তারপর ব্রেকে চলে গেলাম। ব্রেকে গিয়ে চাউতে ঢুকলাম। চাউতে অনেক সুন্দর সুন্দর মানে গাছ, বিভিন্ন ভ্যারাইটিসের মধ্যে। তো বললাম ভাইয়াকে বিক্রি করব কিনা, বললো যে না বিক্রি করবে না, এগুলো সাজানোর জন্য মানে এখানে রাখছে। তারপর ওই যে দেখা যাচ্ছে কাশফুল আমাদের ভার্সিটির এই এখানে। পেঁপেটা পাড়ার পরিকল্পনা চলতেছে। অবশ্যই এটা আমাদের পেটেই যাবে ইনশাল্লাহ। আর কিছুক্ষণ সময় পর ভার্সিটির গাছের পেঁপে, এটা তো আমাদেরও হক আছে, তাই এটাকে খাওয়ার অধিকার আমাদেরও আছে, তাই না? এটা তো আর চুরি হবে না। ভার্সিটিতে আমরা টাকা দেওয়া পড়ি, এটার খাওয়ার সম্পূর্ণ হক আমাদের আছে। সিয়ার এখন আমাদের হক দাবি যেটা পূরণ করার সেটা করতেছে, এটা আমাদের অধিকার। বান্ধবী ললিতা সে দিন দিন এত বেশি সুন্দর হইতেছে, মানে কি যে দেয় সে বলে না, হয়তো বা সিক্রেট। আর আমি কালো মানুষ, এমনিতে আরও দিন দিন আরও বেশি কালো হয়ে যাইতেছি। যাই হোক, পরিবেশটা খুবই বেশি সুন্দর। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে। তারপরে এই তো বান্ধবী ললিতাকে বললাম যে একটা ক্লিপ নিয়ে দাও আমার একার। তো ও খুব সুন্দর করে একটা ভিডিও নিয়ে দিছে এবং আমিও ওকে একটা ভিডিও করে দিছি। যাই হোক, সেটা ওর কাছে। তারপর সব মিলিয়ে একটু ঢং টং করে ক্লাস শেষ করে পেঁপেটা নিয়ে চলে গেছি জালমুড়িওয়ালা মামার কাছে। কারণ এটাকে তো কাটতে হইব, খাইতে হইব, এটা কেমন টেস্ট এটা তো বুঝতে হবে। তো যাই হোক, একে একে ছুটির পর আসলে ওরকম কেউ থাকতে চায় না, তো আমাদের থাকতে হয়েছে পেঁপেটা কাটানোর জন্য। তো জেসি আর সীমান্ত, সেও পেঁপেটা খায় নাই, সে অসুস্থ ছিল। তো বান্ধবী ললিতা মানে টান দিয়ে বড়টা নিয়ে গেছে, যেটা বড় সাইজ সেটাই। এই যে সে সে আবার মুখ লুকাচ্ছে, আর আমাকে দিছে একদম ছোটটা। সমস্যা নাই, একটু খাইলেই হইছে। তারপর একে একে সবাই চলে গেছে, আমি আর বান্ধবী ললিতা ছিলাম বেলপুরি খাওয়ার জন্য। তো এখানে ও প্রচুর পরিমাণ ঝাল দিছে বেলপুরিতে, এই জন্য আমি আর বেশি নিলাম না ওর কাছ থেকে, 2 পিসই খাইছি, বেশি না। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বাসার দিকে। তারপরে এই তো আর আমি আর বান্ধবী ললিতা ঢং করতেছি, ওরে বলতেছি তুই পিছনে থাক, আমি তোর একটু ভিডিও ক্লিপ নিব। বাসে উঠে গেছে, সে খাচ্ছেই, মানে তার মুখ 5 মিনিটের জন্য বন্ধ নাই। তার মুখের ভিতরে চুইংগাম, তারপর সে আরেকজনের থেকে পেয়ারা মাখা নিয়ে খাইতেছে। মানে সে কত খাদক, অবশ্য তাকে দেখলেই বোঝা যায়। আমিও খাদক, আমিও খুব খাই। তারপরে এই তো বাসার দিকে রওনা হয়ে গেলাম, কিন্তু জ্যাম, এই জ্যাম থাকবে যতদিন পর্যন্ত ঢাকা শহর থাকবো। তারপরে তো বাস থেকে নেমে বাসার উদ্দেশ্যে রিক্সা নিয়ে রওনা দিলাম। তারপর বাসার নিচে আসার পর দেখি যে একজন কদবেল বিক্রি করতেছে, ওইখান থেকে একটা কদবেল কিনছি। ভাবছিলাম এত বেশি মজা হবে না, কিন্তু অনেক বেশি মজা ছিল। আল্লাহ হাফেজ।